যে গরিত অপরাধটা করেছে কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিকের এটা করা উচিত নয়। যেহেতু ইন এক্সচেঞ্জ অফ গিফট অর ব্রাইব, সেই কারণে মানি লন্ডারিং এ ইডিও ঢুকেছে। এ তো স্বাভাবিকভাবে একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি। এটা জলের মতো পরিষ্কার, দিবালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন, ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে, সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই।